তোমরা যারা 2027-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় কিভাবে খাতা দেখা হয় এবং কিভাবে নম্বর দেওয়া হয়। এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি যে 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী 1 বাংলায় 2 পেয়েছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো 80%-এর উপর কিভাবে তোমরা লিখলে বাংলায় নম্বর পাবে। আজকে মূলত স্টুডেন্টটি 90-এর মধ্যে 82 পেয়েছে। কোথায় বাকি 8 নম্বর কাটা হয়েছে তোমাদের বলবো। আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো এবং এই স্টুডেন্টটি যেভাবে খাতায় উত্তরগুলি লিখেছে, তোমরাও যদি এই একই পদ্ধতিতে খাতায় উত্তর লেখো, তোমরাও কিন্তু 80+ বা 90-এ 90 অবশ্যই পাবে। তোমাদেরকে আমি আর একটা বাংলার ভিডিও দেব যেখানে 90-এ 90 পেয়েছে এমন একটি খাতা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তোমরা 2027-এর মাধ্যমিক পরীক্ষার্থী। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে একটা লাইক করার পাশাপাশি তোমার মতামতটা অবশ্যই জানিয়ে যাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। আজকে আমি তোমাদের যেই খাতাটি দেখাবো, দেখো এই ছাত্র কিন্তু বাংলাতে 90-এর মধ্যে 82 পেয়েছে। এই স্টুডেন্টটি কিভাবে উত্তর লিখেছে, কিভাবে উত্তর লিখতে হয়, খাতায় কি ভুল ত্রুটি আছে, তোমরা খুব ভালো করে কিন্তু খাতাটা অবশ্যই দেখে নাও। কেমন? তার আগে তোমাদের বলে দিই, তোমাদের এটা হচ্ছে প্রথম পেজ। তোমাদের প্রথম পেজেতে নাম, বিষয়, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এই সমস্ত বিষয়গুলো তোমাদের লিখতে হবে। তোমাদের আমি এই বিষয়ে পরে অবশ্যই জানিয়ে দেব। এর পাশে দেখো এই যে বক্সটা করা হয়েছে, এই বক্সে তোমরা কিন্তু কোনো রকম কোনো কিছু লিখবে না, কারণ এই বক্সের কাজটা তোমাদের নয়। এই বক্সের কাজ হলো পরীক্ষকের, অর্থাৎ যিনি খাতা দেখবেন তিনি কোন দাগে কত নম্বর পেয়েছে তিনি কিন্তু এটা ফিল আপ করবেন। তোমরা ভুলেও এখানে কিচ্ছু লিখবে না। দেখো এই খাতায় যেমন 1-এর দাগে 16 পেয়েছে, 2.1 দাগের 4 নম্বর পেয়েছে। এইভাবে তোমাদের প্রশ্নের নম্বর এবং কোন প্রশ্নে কত নম্বর পেয়েছে সেটা কিন্তু মূলত এখানে লেখা হয়। ওকে, এরপর চলে আসবো পরের পেজ। এই পেজটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদেরকে আমি বলবো তোমরা কোনোভাবেই এই পেজে কোনো দাগ দেবে না এবং কোনো কিছু লিখবে না। ওকে, এটা হচ্ছে কেজিং শিট। এটা স্যারেরা কিন্তু নম্বরটাকে এখানে তুলবেন, তুমি কোন বিষয়ের পর কি নম্বর পেয়েছো প্রশ্নের দাগ নম্বর দিয়ে তোমাদের নম্বরটা কিন্তু এখানে ফিল আপ করতে হয়। ওকে, তোমরা কেউ এখানে কোনো লেখালেখি করবে না। এরপর তোমরা এই পৃষ্ঠা থেকে অর্থাৎ পরের পেজ থেকে উত্তর লিখবে। তোমাদের দেখো প্রথমেই এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর লিখতে হয়। আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, তোমরা উত্তর সম্পূর্ণ বাক্যে লেখার কোনো প্রয়োজন নেই। তোমরা টু দ্য পয়েন্টে উত্তর দেবে, যেইটা সঠিক উত্তর হবে সেই দাগ নম্বর দিবে এবং দিয়ে উত্তরটি লিখবে। যেমন ধরো এখানে 1.1 দাগে উত্তর হচ্ছে গ বাইজি, তাতে কিন্তু সে 1 নম্বর পেয়েছে। এইভাবে সে সমস্ত প্রশ্ন করেছে, একটা প্রশ্ন ভুল আছে, তাই এই প্রশ্ন সে পেয়েছে 16। আমি তোমাদের বলবো এই প্রথম পৃষ্ঠাতে তোমরা এই 16টাই প্রশ্ন বা 17খানা প্রশ্ন এমসিকিউ করবে। এই খাতায় যে অংশটুকু থাকবে সেখানে তোমাদের যে বাকি প্রশ্ন বা অন্য দাগের প্রশ্ন লেখার কোনো দরকার নেই, তোমরা এই পেজটাকে পরের পেজে গিয়ে লিখবে। ওকে, আবার দেখো এখানেতে 2.1.3 দাগের প্রশ্ন, তো এখানে যেভাবে নম্বরটা দেওয়া আছে এখানেও কিন্তু খুব সুন্দরভাবে উত্তর করেছে। তোমাদেরকে আমি বলবো তোমরা প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও, খুব ভালো কিন্তু উত্তর দিয়েছে। আবার দেখো 2.1 দাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে তোমাদের কবিতা থেকে, তোমাদের সেখানেও খুব সুন্দরভাবে উত্তর করেছে। এর পাশাপাশি তোমাদেরকে দেখাবো 2.3 দাগে তোমাদের যে প্রবন্ধের প্রশ্ন লিখতে হয় সেখানেও কিন্তু এই ছাত্রটি খুব সুন্দর উত্তর লিখেছে, নম্বর কাটার কোনো জায়গা নেই, খুব সুন্দর উত্তর কিন্তু করেছে। আমি তোমাদের বলবো প্রত্যেকটা প্রশ্ন তুমি যখন লিখবে অবশ্যই তুমি দাগ নম্বর দিয়ে লিখবে, সম্পূর্ণ বাক্যে লেখার কোনো প্রয়োজন নেই এবং একটা উত্তর লেখার পর একটু গ্যাপ দিয়ে লেখার চেষ্টা করবে। এইখানে দেখো 3-এর দাগের 3.1.1
আর তার আগে যে প্রশ্ন ছিল 2.4.10 এর পরেই কিন্তু শুরু করে দিয়েছে। এখান থেকে তোমরা একটু গ্যাপ দিয়ে লেখার চেষ্টা করো, ওকে, তাহলেই হবে। এরপর চলে আসি 4 দাগের প্রশ্নতে। দেখো এখানেও যে তোমাদের বড় প্রশ্ন দেওয়া থাকে 5 নম্বরের গল্প থেকে, এখানেও কিন্তু এই ছাত্রটি প্যারা করে বক্স করে খুব সুন্দর করে কিন্তু উত্তরগুলো করেছে, তাই নম্বর কাটার কোথাও কোনো জায়গা নেই। ঠিক আছে, তোমাদেরকে আমি বলবো তোমরা যেভাবে আমি খাতাটা দেখাচ্ছি তোমরা সেইভাবেই উত্তরগুলো করবে এবং এইভাবেই উত্তর করবে। এই একটা প্রশ্ন দেখো 5.1 দাগে কবিতা থেকে তোমাদের যে বড় প্রশ্ন, সেখানে দেখো বক্তাকে সে বলতে কাকে বোঝানো হয়েছে, বক্তা ফিরে না আসার কারণ, এইভাবে মোটামুটি পয়েন্ট করে লিখেছে, তার জন্য নম্বর কাটার খুব একটা জায়গা নেই। তোমাদের বলবো তোমরা অবশ্যই এইভাবেই প্রশ্নের উত্তরটা লিখবে। দেখো এই ছাত্র কিন্তু প্রত্যেকটি বেশ পয়েন্ট করে, অন্য কালিতে পয়েন্ট করে, প্যারা করে, বক্স করে উত্তর করেছে, যাতে করে কি হয় নম্বর দিতে কোনো ভুল না হয়ে যায়। ঠিক আছে, তোমরা এইভাবে অবশ্যই উত্তর লিখবে, তোমরাও কিন্তু পুরোপুরি নম্বরটা পাবে। দেখো রক্তদান জীবনদান তোমাদের প্রতিবেদন ছিল, এও সুন্দর করে কিন্তু লিখেছে, যেমন ধরো বিষয় করেছে, যে পয়েন্ট করতে হয় সেটাও কিন্তু উল্লেখ করেছে, তারপর যেটা লেখা সেটা কিন্তু লিখেছে। কাজেই তোমাদের বলবো তোমরা এইভাবে অবশ্যই উত্তর করো। বাংলার যে উৎসব আমাদেরকে যে অ্যান্সার শিট দেওয়া হয় সেখানে কিন্তু যে পয়েন্টগুলি ছিল ম্যাক্সিমাম পয়েন্ট, প্রায় বললে হয় সব পয়েন্টই কিন্তু এখানে উল্লেখ আছে। যেমন ধরো সামাজিক উৎসব, ধর্মীয় উৎসব, আবার ধরো তোমাদের পয়েন্ট আছে ঋতু উৎসব, জাতীয় উৎসব, বিশেষ উৎসব, এইভাবে তোমরা পয়েন্ট করে লিখবে, অবশ্যই তোমরা কিন্তু পুরোপুরি নম্বর পাবে। ওকে, এটাই ছিল 82 পাওয়ার একজন ছাত্রের খাতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের বলবো তোমরা এইভাবেই উত্তরগুলো লেখার চেষ্টা করো, তোমরা অবশ্যই পুরোপুরি নম্বর পাবে। কেমন লাগলো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে জানিও।